গীতার উপর 50 টাকার নোট রেখে টাকা পয়সা চুরি করে উধাও হয়েছিল ধার্মিক চোর। কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি ফলের দোকান সহ আরো বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল গতকাল। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে রামপুর মুসলিম পাড়া থেকে শেখ জাহির মন্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে কালনা থানা থেকে ড্রিল ছোড়া দূরত্বে কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি দোকানে গতকাল চুরির ঘটনা ঘটে। যাদব সাহা নামে এক ফল ব্যবসায়ীর দোকানে টাকা পয়সা চুরির পর একটি 50 টাকার নোংরা নোট গীতা খুলে গীতার ওপর রেখে পালায় চোরেরা। চুরির পর কিছুটা পাপ খণ্ডাতেই এই পন্থা অবলম্বন বলে দাবি করেছিলেন দোকানের মালিক। এরপরই সেই ঘটনার চুরির তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে কালনা থানার পুলিশ। ধৃতকে শুক্রবার দুপুরে পাঠানো হয় কালনা মহকুমা আদালতে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমি ওখানে কিছু ফাঁস নিয়ে করি স্যার। হ্যাঁ, তো ওই হিসেবে আমি এসেছিলাম। এবার আসার পরে আমায় ওখান থেকে বাড়ি থেকে রাত 2টোর সময় আমায় তুলে নিয়ে আসে। আনার পরে আমায় বলে কিছু ভেরিফিকেশন করবো বলে নিয়ে আসার পরে সেই কালকে থেকে আমি শুধুচ্ছি কোন সাহেবের সাথে কথা বলবো না বলবো। সাহেব তো কালকে থেকে আমার সাথে কথাই বললো না। আমাদের গুপ্তিপাড়া ফাঁড়ির সাহেব বললো যাও তুমি বিন্দাস, তোমার অসুবিধা হবে না। তো যে আনার পরে আমি কালকে থেকে আর কোনো কথাই না, আমি যাকে শুধুচ্ছি সেই আমায় বলছে বেশি কথা বললে এক্ষুনি চুরি করেছিস, চোরের আবার বড় বড় কথা কিসে। আমি